হে পুরুষ, বংশ দেখে বিবাহ করো, আর না হয় কঠিনভাবে ঠকবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, যা শুনেছ তাই। একটা বিবাহের ক্ষেত্রে অনেক সময় অনেক পুরুষ ভাইয়েরা সৌন্দর্যের প্রায়োরিটি দেয়। আমি এই জন্য বলি, ডোন্ট প্রায়োরিটি বিউটি অফ ওমেন্স। মেয়েদের সৌন্দর্যের কখনো প্রায়োরিটি দিও না, কারণ সৌন্দর্যের ভিতরে কখনো শান্তি থাকে না। শান্তি থাকে হচ্ছে ইমানদারির ভিতরে। বংশ দেখে বিবাহ করতে হবে। কোন বংশের মেয়ে আনছো তুমি, মা যেমন মেয়ে তেমন হবে। আম গাছ দিয়ে কখনো তরমুজ হয় না, লিচু গাছ দিয়ে কখনো আপেল পাওয়া যায় না। যে গাছ ফল তেমন হবে। মা যদি ভালো না হয়, নানি যদি ভালো না হয়, মেয়েটি ভালো হয় কিভাবে? যে গাছ, সেই গাছের গোড়া দিয়ে তো সেই গাছই আসবে, সেই গাছের ফলটা তো সেরকমই হবে। ওই নিম ফল কখনো মরিচের মতো ঝাল হয় না, আপেলের ফল কখনো নিম ফলের মতো হয় না, একটা আরেকটা আলাদা রয়েছে। এজন্য যুবক ভাইদের বলছি, বংশ দেখে বিবাহ করতে হবে। কোন বংশে তুমি যাচ্ছ, মা কেমন, এটা প্রায়োরিটি দাও। রাসূল তো বলেছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা। 3 নম্বরে রাসূল যেটা বললেন, একটা মেয়েকে বিবাহের ক্ষেত্রে 4টি বিষয় দেখতে হবে। 1 নম্বরে দেখো তার সৌন্দর্য কেমন। হ্যাঁ, এটা রাসূল বলেছে। 1 নম্বরে সৌন্দর্য। 2 নম্বরে দেখো তার ধন সম্পদ কেমন আছে। 3 নম্বরে ওয়ালি হাসাবিহা, এটা হলো তার বংশ মর্যাদা কেমন, বংশ কেমন, মা কেমন, সেইটা দেখো। ওয়ালি দীনিহা, 4 নম্বরে বলেছে তার দিনদারিত্ব কেমন, ইমানদারিত্ব কেমন, এইটা দেখো। অন্য বিষয় একটু কম পাওয়া গেল, যদি ইমানদারি পরিপূর্ণ থাকে তার ভিতরে আল্লাহ পরিপূর্ণ গুণ ঢেলে দেয়। এজন্য বংশের প্রায়োরিটি খুব বেশি দিতে হবে। আমি আজ বংশ নিয়ে কথা বলছি। হ্যাঁ, বাবা মা আত্মীয় স্বজন এটা দেখতে হবে, কারণ পারিপার্শ্বিক অনেক সময় মানুষদেরকে চেঞ্জ করে ফেলে। মা বাবার অনেক জেনেটিক্যালি অনেক কার্যক্রম সন্তানদের ভিতরে চলে আসে। এবং মায়ের কথা বলা হয়েছে, মেডিকেল সায়েন্স যেটা বলেছে, একটা মায়ের 90% গুণাগুণ মেয়ের ভিতরে আসে। অর্থাৎ একটা মেয়ের যে চেঞ্জগুলি দেখা যায়, তার ভিতরে যে গুণাগুণগুলি থাকে 90% মায়ের কারণে আসে, বাবার কারণে কমই আসে। এজন্য মা দেখে বিবাহ করো, ইনশাআল্লাহ যুবক তুমি ঠকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি যুবক ভাইদেরকে সুন্দরভাবে, সুন্দর সতী সাধবী, সুন্দর একটা রমণী এনে তার অর্ধাঙ্গিনী, তার কলিজার টুকরো বানানোর তৌফিক দান করেন। আমিন।